ভোট ইঞ্জিনিয়ারিংটা কি, এই বিষয়টা নিয়ে এই 2026 সালের নির্বাচনে বহুত কথা হচ্ছে। বিষয়টা আজকে আমি আপনাদের একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। ভোট ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় নির্বাচনের ফল নিজের পক্ষে নেওয়ার জন্য গোপন বা কৌশলে পুরো ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করা। এটাই হচ্ছে আপনার ভোট ইঞ্জিনিয়ারিং। যদি আরেকটু বিশ্লেষণ করি, সহজ ভাষায় জনগণ যেভাবে ভোট দেয় ফল যেন সেভাবে না হয়, অর্থাৎ সেটা নিশ্চিত করার নানা পদ্ধতিই হচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং। প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে। একটু বিশ্লেষণ করে যদি বলি তাহলে হচ্ছে, যেমন ধরেন ভোটারদের কেন্দ্রে যেতে না দেওয়া। অনেক সময় বিরোধী দলের সমর্থকদের ভয় দেখানো হয়, রাস্তায় বাধা দেওয়া হয় যাতে তারা ভোট দিতে না পারে। ফলে যারা ক্ষমতাসীন পক্ষের তারাই বেশি ভোট দেয়। আগেই ভোট ভরে রাখা, ভোট শুরুর আগেই কিন্তু কেন্দ্রে ব্যালট বাক্স ভোট ঢুকিয়ে রাখা হয়। ভোটার কম এলেও শেষে দেখা যায় যে ভোট পড়ছে অনেক। বিষয়টা এরকম। পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বিরোধী দলের প্রতিনিধি বা পোলিং এজেন্টকে যেন কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় সেজন্য চাপ দেওয়া। তখন ভেতরে কি হচ্ছে কেউ ঠিকমতো দেখতে পায় না। ফলাফল পাঠানোর সময় কারসাজি, কেন্দ্রে এক ফল কিন্তু অফিসে পাঠানোর সময় অন্যভাবে দেখানো হয়, কাগজে কলমে ফল বদলে যায়। প্রশাসনের প্রভাব, পুলিশ বা স্থানীয় প্রশাসন এক পক্ষে কাজ করলে নির্বাচন অসম হয়। সাধারণ মানুষ ভয় পেয়ে বিষয়টাতে চুপ থাকে। রাজনৈতিক বাস্তবতার উদাহরণ, বাংলাদেশে অনেক সময় অভিযোগ ওঠে যে ক্ষমতায় থাকা দল, যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি, তারপরে জামাত, যারাই হোক, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এদের ঘিরে নির্বাচন নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক থাকে আর কি। এক পক্ষ বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অন্য পক্ষ বলে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। তার মানে বুঝতে পেরেছেন বিষয়টা। এর ফল কি হয় আসলে, ভোট ইঞ্জিনিয়ারিং ফলটা আসলে কি হয়? মানুষ ভোটে আগ্রহ হারায়, ভোট দিলেও লাভ নাই এমন একটা ভাব আসে তাদের মধ্যে। গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে আর কি। ভালো নির্বাচন হলে কি হইতো, যখন ভোট হয় তখন ভয় ছাড়া সবার অংশগ্রহণ ও স্বচ্ছভাবে হয় ভোটটা। তখন মানুষ বিশ্বাস করে আমাদের ভোটের একটা দাম আছে আর কি। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি। শেষবারের মতো বলে দিচ্ছি, জনগণ যেভাবে ভোট দেয় ফল যেন সেভাবে না হয়, এটার বিপক্ষে কাজ করা। তো ধন্যবাদ সবাইকে।